সর্বশেষ কিছু ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা একটি বক্ররেখাকে এই অবস্থান ভেক্টর মানের ফাংশন দ্বারা বর্ণনা করতে পারি এবং খুবই সাধারণভাবে এটা হবে যে x এর অবস্থান সময়ের একটি ফাংশন হিসেবে গুণ একক ভেক্টর আনুভূমিক দিকে যোগ y অবস্থান একটি সময়ের ফাংশন হিসেবে গুণ একক ভেক্টর এই উলম্ব দিকে। এবং অপরিহার্যভাবে এটা বর্ণনা করবে যে যদি তুমি একটি বস্তু কল্পনা করো এবং ধরা যাক যে এই পরিমাপক t এটা সময়কে বোঝায়, তো এটা বর্ণনা করবে যে একটি বস্তু প্রদত্ত সময় কোথায় থাকবে। এবং আমরা যদি একটি নির্দিষ্ট বক্ররেখা চাই, আমরা ধরি যে এটা একটি বক্ররেখার জন্য প্রয়োগ করি, ধরি এটা হলো r অফ t। এখন এটা শুধু প্রয়োগযোগ্য যখন t হচ্ছে a থেকে বড় এবং b থেকে ছোট। এবং তুমি জানো যে কোনো বক্ররেখাকে এটা দুটি মাত্রায় বর্ণনা করবে। তো আমি শুধু এটা এখানে আঁকি। এটা আসলে এই আগের দুটি ভিডিওর পুনরালোচনা। তো তুমি এই বক্ররেখা এটা হয়তো কিছুটা এরকম দেখাবে, এটা হলো t সমান a এবং এটা হলো t সমান b, তাহলে এটা r অফ a হবে এবং এই ভেক্টরটি ঠিক এখানে এটা যেটা শেষ হয় এই বিন্দুতে। তারপর যেহেতু t বা তুমি যদি কল্পনা করতে পারো যে একটি পরিমাপক সময় হিসেবে, এটাকে আসলে সবসময় সময় হতে হবে না, কিন্তু এটা আসলে প্রত্যক্ষ করা সুবিধাজনক। তাহলে আমাদের t গুলি বড় থেকে বড় হচ্ছে এবং আমরা ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছি এবং আমরা ভিন্ন ভিন্ন বিন্দু পাচ্ছি এই পথটিতে। আমরা এটা দুটি ভিডিও আগে দেখেছিলাম এবং ঠিক আগের ভিডিওতে এটা আমরা শিখেছিলাম। তো একটি ভেক্টর মানের ফাংশনের ডেরিভেটিভ নেওয়া বলতে কি বোঝায়, আমরা এই ধারণাটি পেয়েছিলাম। আচ্ছা, এটা আসলে ধারণা ছিল না, এটা আসলে আমরা দেখেছিলাম যে এটা সত্যি। আসলে আমরা একটি সংজ্ঞা পেয়েছিলাম যে এটা হলো ডেরিভেটিভ। তো আমরা এটাকে বলতে পারি যে r অফ t সমান হলো x প্রাইম অফ t গুণ i যোগ y প্রাইম অফ t গুণ j। এবং এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। আচ্ছা, আসলে আমি এভাবে লিখছি যাতে তুমি এটার সাথেও পরিচিত হও। তো এই dr ভাগ dt এটা সমান হচ্ছে dx ভাগ dt এবং এটা হচ্ছে সাধারণ একটি ডেরিভেটিভ, কারণ x অফ t হলো একটি স্কেলার ফাংশন। তো এই সাধারণ ডেরিভেটিভটি হবে যে dx ভাগ dt গুণ i যোগ dy ভাগ dt গুণ j। এখন যদি আমরা ডিফারেনশিয়াল নিয়ে চিন্তা করি, এখানে একটা জিনিস যে আচ্ছা, আমি এখন যখনই এই গণিতটি করি এই ডিফারেনশিয়ালের জন্য, আমি এখানে খুব কঠোর নিয়ম পালন করছি না। তো আমি এটা এভাবেই করছি যে তুমি এটা এভাবে করতে পারো যে তুমি যদি খুব ছোট একটি ডিটি নাও বা আসলে ঠিক এই ডিটিটি দিয়ে এটা তুমি গুণ করো, তাহলে তুমি পাবে যে dr সমান সমান, আমি এটা বাতিল করতে পারি কিন্তু আমি এটা শুধু এভাবেই রাখবো, তো গুণ একক ভেক্টর i এবং যোগ dy ভাগ dt গুণ এই একক ভেক্টর, দুঃখিত, গুণ dt গুণ একক ভেক্টর j। এবং তারপর তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে আচ্ছা, আমি আসলে এখানে ভিন্ন ভিন্ন উপায়ে লিখছি, এটা আসলে যতভাবে এটা লেখা যায়। তো এখানে dr সমান সমান x প্রাইম অফ t গুণ dt গুণ একক ভেক্টর i, এটা ছিল x প্রাইম অফ t গুণ dt, তাই না? কারণ এটা হচ্ছে x প্রাইম অফ t গুণ dt এবং গুণ ইউনিট ভেক্টর i যোগ y প্রাইম অফ t, এটা হচ্ছে এইটা, গুণ dt গুণ একক ভেক্টর j। এবং আমার মনে হয় যে শেষবারের মতো এটাকে আমরা আরেকটি উপায় লিখতে পারি। তো এটা হবে যে dr সমান সমান, এবং আমরা যদি এগুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে যে dx গুণ i যোগ dy গুণ j। এটা আসলে খুব সহজ একটি ধারণা তৈরি করে যে আমরা যদি যে কোনো একটি dr এর দিকে তাকাই, ধরা যাক যে আমরা এই ভেক্টর এবং এই ভেক্টরের পরিবর্তনের দিকে তাকাই, তো ধরা যাচ্ছে যে এর পরিবর্তন হচ্ছে খুবই ক্ষুদ্র একটি পরিবর্তন এবং এটা হলো আমাদের dr। এবং এটা তৈরি হয় এই আমাদের dx, এটা হচ্ছে x এ আমাদের পরিবর্তন, এটা এখানে, এবং একে আমরা আনুভূমিক দিকের ভেক্টর দিয়ে গুণ করে অর্থাৎ i দিয়ে গুণ করে এটাকে আমরা ভেক্টরে পরিবর্তন করব এবং যোগ dy গুণ এই একক ভেক্টর উলম্ব দিকে। তো যখন তুমি এই দূরত্বকে গুণ করো একটি একক ভেক্টর দিয়ে, তুমি তাহলে একটি ভেক্টর পাবে এবং যখন তুমি এটাকে গুণ করবে, এটা আসলে আমাদের y এর পরিবর্তন, এটা হলো এখানে ঋণাত্মক, তাহলে তুমি এখানে একটি ভেক্টর পাবে। এবং যখন তুমি এগুলোকে একসাথে যোগ করবে তখন তুমি এই অবস্থান ভেক্টরের পরিবর্তন পাবে। তো এটা ছিল আসলে এই পুরোটা এই শুরুর কথা এবং এটা আসলে পরের ভিডিওতে এটা কাজে লাগবে। তো আমি আসলে এটাকে এখানেই ছেড়ে দিতে যাচ্ছি, কারণ এইখানে সত্যিকার অর্থে আমি শুধু এই চিহ্ন পরিচয় করে দিতে চেয়েছিলাম। এবং পরবর্তী ভিডিওতে আমি যা করব, আমি তোমাকে আরও সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি আসলে বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসটি আসলে কি, এটা আসলে কি বোঝায়।
এবং কিভাবে এটা পরিবর্তিত হয় এই ভিন্ন ভিন্ন পরিমাপকের উপর নির্ভর করে। এবং আমরা দুটি দুটি ভিন্ন ভিন্ন পরিমাপক নিয়ে একই বক্রের জন্য করব।